এই মুহূর্তে যে বড় খবরটির দিকে নজর রাখবো, নিঃসন্দেহে বলতে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা খবর। 2024-এর লোকসভা নির্বাচন এবং সেই লোকসভা নির্বাচনের আগে এই খবরটি রীতিমতো একটা গুরুত্বপূর্ণ খবর বলা যেতে পারে। বিতর্কিত যে নির্বাচন কমিশনার নিযুক্তির বিল 2023 তা পাশ হয়ে গেল লোকসভায়। তার জন্য বিরোধী শূন্য লোকসভায় বিল পাশ করিয়ে দিল কেন্দ্র। এর আগে চলতি মাসের শুরুতে রাজ্যসভায় বিলটি পাশ হয়ে গিয়েছিল, সেখান থেকে ওয়াকআউট করেছিলেন বিরোধীরা। এবার লোকসভাতেও তৃণমূল নির্বাচন কমিশনার নিযুক্তির বিল পাশ হয়ে গেল। রাষ্ট্রপতির স্বাক্ষর করলেই এবার সেটি আইন বলে গৃহীত হবে। এর আগে সংসদের বাদল অধিবেশনেও বিলটি পাশ করানো করে কেন্দ্রীয় সরকার। সময়ের অভাবে সেই সময় তা সম্ভব হয়নি। শীতকালীন অধিবেশনে শতাধিক বিরোধী সাংসদদের সাসপেন্ড করা নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, সেই সময় কার্যত বিরোধী শূন্য লোকসভায় বিলটি পাশ করিয়ে নেওয়া হলো। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখছি যে নির্বাচন কমিশনার নিযুক্তি বিল তা কিন্তু পাশ করিয়ে নিল কেন্দ্র এবং কার্যত বিরোধী শূন্য লোকসভায় বিলটি পাশ করিয়ে নেওয়া হয়েছে। এর ফলে 2024 সালে লোকসভা নির্বাচনে নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষমতা পুরোপুরি মোদী সরকারের হাতে উঠে গেছে, তার বলার অপেক্ষা রাখছে না। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখছি, নির্বাচন কমিশনার নিযুক্তি বিল তা কিন্তু পাশ করিয়ে নিল কেন্দ্র এবং বলা চলে বিরোধী শূন্য লোকসভায় এই বিল কিন্তু পাশ হয়ে গেল। এবং সামনেই যখন লোকসভা নির্বাচনে যত প্রকার বলা যেতে পারে বিরোধীদের একটা দাবি থাকে নির্বাচন কমিশনের উপর, সেখানে কিন্তু এক প্রকার বলা যেতে পারে কেন্দ্রীয় সরকারের জন্য একটা বড় জয়। এবং নির্বাচন 2024 সালে লোকসভা নির্বাচনে নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষমতা পুরোপুরি মোদী সরকারের হাতে উঠে গেছে, তার বলার অপেক্ষা রাখছে না। এতদিন দেশের মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগের কমিটিতে 3 জন সদস্য থাকতেন। আরও একবার জানিয়ে রাখছি, এতদিন এই নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনারদের নিয়োগের ক্ষেত্রে 3 জন সদস্য থাকতেন একটা কমিটিতে। তাদের নিয়োগ কার্যকাল সংক্রান্ত শর্তাবলী সই কমিটি ঠিক করত। ওই কমিটিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পাশাপাশি কমিটিতে প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতাও থাকতেন। তারাই নির্বাচন কমিশনের নিয়োগ করতেন। কিন্তু নয়া বিলে 3 সদস্যের কমিটি বাদ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে। আরও একবার জানিয়ে রাখছি, কিন্তু এই নয়া বিলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কমিটি থেকে বাদ করে দেওয়া হয়েছে। তার জায়গায় থাকবেন প্রধানমন্ত্রী, অর্থাৎ দেশের যিনি প্রধানমন্ত্রী তিনি এই কমিটিতে থাকবেন, লোকসভার বিরোধী দলনেতা থাকবেন এবং প্রধানমন্ত্রীর মনোনীত একজন কেন্দ্রীয় মন্ত্রী সেখানে থাকবেন। অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি 3 সদস্যের কমিটি কিন্তু থাকছে। 3 সদস্যের কমিটির মধ্যে শুধুমাত্র যে পদটাকে বাদ করা হয়েছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই কমিটিতে থাকতে পারবেন না। তার বদলে প্রধানমন্ত্রীর মনোনীত একজন কেন্দ্রীয় মন্ত্রী এই কমিটিতে থাকবেন। 2024 সালে লোকসভা নির্বাচনের আগে এই বিলটি নিয়ে গোড়া থেকেই একটা বিতর্ক দেখা দিয়েছিল। নির্বাচন কমিশনের উপরও মোদী সরকারের নিজের কর্তৃত্ব কায়েম করতে চাইছে বলে অভিযোগ উঠিয়েছেন বিরোধীরা। এতদিন যে নির্বাচন কমিশনার নিযুক্তি কমিটি ছিল সেখানে প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং প্রধান বিচারপতি ছিলেন, অর্থাৎ দেশের প্রধান বিচারপতি ছিলেন। সংখ্যাগরিষ্ঠের মতামতই গৃহীত হতো। প্রধান বিচারপতিকে বাদ দিয়ে শুধুমাত্র বিরোধী দলনেতাকে রেখে সরকারের সদস্য বাড়ানোর ফলে একপেশে সিদ্ধান্ত গৃহীত হবে বলে মত দিচ্ছেন বিরোধীরা। শুধু তাই নয়, এই বিলটি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী, কারণ এবছর মার্চ মাসেই বিচারপতি KM জোসেফ নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ জানিয়েছিল প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং প্রধান বিচারপতিকে নিয়ে গঠিত কমিটি নির্বাচন কমিশনার নিয়োগ করতে পারে। নির্বাচন কমিশনার নিয়োগের নিরপেক্ষতার কথা বলেছিল শীর্ষ আদালত, কিন্তু নয়া বিলে নির্বাচন কমিশনার নিয়োগের প্রক্রিয়া আদালতকে সম্পূর্ণভাবেই বাদ দেওয়া হয়েছে। এমনকি বর্তমান এবং প্রাক্তন নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে নিজ কার্যকালে ঘটানো
নিজ নিজ কার্যকালে ঘটানো যে কোনো ঘটনা বা পরিপ্রেক্ষিতের বিষয়ে যদি আমরা দেখি যে আগের যারা বিচারপতিরা আর যারা কমিশনাররা ছিলেন তাদের তাদের একাধিক তাদের কার্যকালে যে ঘটনাগুলো ঘটেছিল এবং যেটা 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 নিয়ে এতদিন আলোচনা হয়েছিল তাদের কার্যকালে যেটা নিয়োগের ক্ষেত্রে নির্বাচন কমিশনের নিরপেক্ষতার কথা উঠেছিল সেটাও কিন্তু নাকচ করে দেওয়া হয়েছে এবং তাদের যারা নির্বাচন কমিশনাররা আগে ছিলেন বা বর্তমানেও আছেন তাদের নিজ নিজ কার্যকালে ঘটানো কোনো কাজ বা মন্তব্য নিয়ে আইনি পদক্ষেপ করা যাবে না বলেও উল্লেখ রয়েছে বিলটিতে। মানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনারা ভাবতে পারছেন মানে যে বিলটা পাশ করানো হয়েছে বর্তমানে, যেখানে নির্বাচন কমিশনার নিয়োগ অর্থাৎ নিযুক্তি দেওয়া হবে, যেটা এতদিন ছিল একজন প্রধানমন্ত্রী তিনি এই কমিটিতে থাকবেন, বিরোধী দলনেতা থাকবেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকবেন। কিন্তু এবার কি হলো, এবার যেটা হয়েছে, যেটা একেবারে আদালতকে এখান থেকে পুরোপুরি বাদ করে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির জায়গায় সেখানে বসানো হবে প্রধানমন্ত্রীর নির্বাচিত কোনো একজন কেন্দ্রীয় মন্ত্রীকে। অর্থাৎ সরকার পক্ষের দিকে কিন্তু দল ভারী হয়ে গেল। এতদিন সেটা ভোটাভুটিতে হতো, অর্থাৎ 3 জন সদস্যের মধ্যে 3 জন সদস্য যাকে বেশি, 3 জন সদস্য থেকে 2 জন সদস্যের ভোট যিনি পাবেন তিনি নির্বাচন কমিশনার হবেন। এবার যেটা হলো, এবার হবে 3 জন থেকে 2 জনই কিন্তু এবার দেখা যাচ্ছে শাসক দলের অর্থাৎ মন্ত্রী, অর্থাৎ তারা একজন প্রধানমন্ত্রী, একজন সরকার পক্ষের একজন মন্ত্রী, অর্থাৎ সেখানে যে নিরপেক্ষতা থাকবে না সেটা কিন্তু বিরোধীরা ভালো করে বুঝতে পারছেন। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখছি, এই মুহূর্তের বড় খবর বলা যেতে পারে, নিঃসন্দেহে বড় খবর, যে নির্বাচন কমিশনার জন্য যে 3 জন কমিটি ছিল সেই নিযুক্তি বিল 2023 কিন্তু পাশ হয়ে গেছে লোকসভায়। কার্যত বিরোধী শূন্য লোকসভায় এই বিল পাশ করিয়ে নিয়েছে কেন্দ্র। এই বিলে যেটা বলা হয়েছে সেখানে আর প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতার পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর থাকছেন না, সেখানে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং আরও একজন প্রধানমন্ত্রী নির্বাচিত মন্ত্রিসভার একজন মন্ত্রী সেখানে থাকবেন, এই কমিটিতে থাকবেন, 3 সদস্যের কমিটিতে থাকবেন। এই বিষয়টা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। আরও একবার আপনাদেরকে এই মুহূর্তের বড় খবর আপনাদেরকে জানাচ্ছি, বিরোধী শূন্য লোকসভায় কার্যত এই বিল পাশ করিয়ে নিয়েছে কেন্দ্র। এবং সেটা কিন্তু বলা যেতে পারে যখন এই মুহূর্তে দাঁড়িয়ে যখন 146 জন সাংসদকে বহিষ্কার করা হয়েছে, অর্থাৎ এই নিয়ে আলোচনা হচ্ছে, ঠিক তখনই কিন্তু লোকসভায় এই বিল পাশ করিয়ে নিয়েছে কেন্দ্র। এই মুহূর্তে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নেব, সঙ্গে থাকুন।